হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 13 অধ্যায়টা করব, যেটার নাম হচ্ছে সসীম ধারা। এই সসীম ধারায় কিছু আমাদের সূত্র থাকে। এই সূত্রগুলো আমরা যদি ভালোভাবে প্রয়োগ করতে পারি, কোথায় কখন কিভাবে ব্যবহার করবো এটা জানা থাকে আমার, তাহলে কিন্তু আমার এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়। তাহলে চলো দেরি না করে আমরা একটু জেনে নিই যে আসলে ধারা জিনিসটা কি। ধারা হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় সিরিজ। এখন এই সিরিজটা কি? সিরিজটা হচ্ছে মেইনলি একটা সিকোয়েন্স মেনটেন করে আমার কি হবে, আমার একটা সংখ্যার গঠন হবে যেখানে প্লাস চিহ্ন থাকতে পারে অথবা মাইনাস চিহ্ন থাকতে পারে। তবে আমরা এই অধ্যায়ে শুধুমাত্র নবম দশম শ্রেণীতে আমরা শুধুমাত্র প্লাসেরটাই দেখবো, যেহেতু এটা সসীম ধারা, অসীম না। ঠিক আছে, এইখানে দেখো আমি একটা ধারা দেখি। তো সবার আগে আমি একটু জেনে নিব যে আমাদের ধারা কয় রকমের হয়। হ্যাঁ, তার আগে দেখি যে দেখো আমাদের মনে করো 2+4+6+8 এরকম করে কি হচ্ছে একটা ধারা পাচ্ছি। এটাকে ধারা কেন বলবো? কারণ দেখো এই যে 2 আর 4-এর মধ্যে যে 2 থেকে 4 হচ্ছে, এটার হচ্ছে পার্থক্য কত বলো তো? 2। এইটা থেকে যখন এটা হচ্ছে এটার পার্থক্য 2, এটা থেকে এটা হচ্ছে এটার পার্থক্য 2। দেখো তো এখানে কি হচ্ছে, সংখ্যাগুলো ক্রমান্বয়ে বাড়ছে না? ক্রমান্বয়ে কি হচ্ছে, এটার ডিস্টেন্স, এটার মাঝখানের যেই ব্যবধানটা সেটা কিন্তু সেম থাকছে। 2 2 2 করে কি হচ্ছে, এটা যোগ হচ্ছে, তাই না? এইটাকে আমরা একটা ধারা বলবো। বুঝতে পারছি? ধারা বলবো। এখন এই ধারার কি হচ্ছে দেখো, আমার এই ধারার মনে করো যে 2 রকমের হয়। এই ধারাটা আমার 2 রকমের হয়। প্রথমত হচ্ছে এক হচ্ছে তোমার কি সমান্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, সমান্তর ধারাটা আমরা প্রথম পর্বে, এই অধ্যায়ের যেই 2টা পর্বে আমরা ক্লাসগুলো করব, তার মধ্যে প্রথম পর্বে আমরা সমান্তর ধারাটা করব, দ্বিতীয় পর্বে আমরা গুণোত্তর ধারাটা করব। এখন সমান্তর ধারাটা কি? এই দেখো এটা কিন্তু নর্মাল আমার সংখ্যাগুলো, তাই না? 2 4 6 8 এই সংখ্যাগুলো সব স্বাভাবিক সংখ্যা না? এটা কিন্তু কোনো কি নাই, আমার বর্গ না বা কোনো কিছু না, এটা কিন্তু কি আমার স্বাভাবিক সংখ্যা। এবং এটার যে পার্থক্যগুলো, এগুলো আমার যোগ বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি, যোগ 2 যোগ করে করে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু যখন আমার একটা রাশি আমি এরকম পাবো, দেখো মনে করো যে এখানে 2 স্কোয়ার আছে, এখানে আছে হচ্ছে 4 স্কোয়ার, এখানে দিয়ে দিলাম হচ্ছে 6 স্কোয়ার, এটা কি আমার গুণ আকারে বাড়ছে না? বলো তো, এটা আমার গুণ আকারে বাড়ছে, তখন এটা আমার হয়ে যাচ্ছে গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারাটা নিয়ে আমরা সেকেন্ড পর্বে আলোচনা করব। ফার্স্ট পর্বে আমরা তাহলে একটু সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করি। ঠিক আছে, এবং দেখি যে সমান্তর ধারাটা আসলে কি। সমান্তর ধারাতে আমার কি হয়, যেটা বলছিলাম, এখানে এইরকমও হইতে পারে ধারাটা যে 1 1 + 3 + 5 + 7, এটা কি বলতো? এটা কি একটা বিজোড় সংখ্যার ধারা না? সবগুলো সংখ্যা বিজোড় সংখ্যা, কিন্তু আবার এদের পার্থক্য কত বলতো? 2, তাই না? দেখো একের সাথে 2 যোগ করলে 3 হচ্ছে, 3-এর সাথে 2 যোগ করলে 5 হচ্ছে, 5-এর সাথে 2 যোগ করলে 7 হচ্ছে। এইভাবে এই ধারাটা চলমান থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে তো মনে হতে পারে যে আপু এটা তো আপনি বললেন সসীম ধারা, কিন্তু এখানে তো আছে কি একদম ইনফিনিটি পর্যন্ত, তার মানে এটা তো একটা অসীম ধারা। হ্যাঁ, এটা অসীম ধারা, কিন্তু আমরা এটার মান বা এটার যে সূত্রগুলো বা এটার যে পদের সমষ্টি, এইটাকে এক একটাকে বলা হইতেছে পদ। ঠিক আছে, এটা এক একটাকে বলা হইতেছে পদ। এই পদ মনে করো যে প্রথম 3টা পদের সমষ্টি আমাকে বললো কোনো একটা অঙ্কে যে প্রথম 3টা পদের সমষ্টি, তাহলে প্রথম 3টা পদের সমষ্টি কি হবে? 1 + 3 + 5, তাই না? তাহলে এখানে কত হয়? 8 9 হয়। কিন্তু আমার কি এটা করতে একটু অসুবিধা হচ্ছে না? এটা তো বুঝলাম যে 3টা দিছে দেখে সহজ হচ্ছে। যদি আমাকে এখানে আরো 10টা দেওয়া থাকতো, যদি এখানে আমাকে দেওয়া থাকতো কত 47, এই 47 পর্যন্ত এই সবগুলা পদের সমষ্টি বের করো, তখন কি আমার জন্য একটু কঠিন হয়ে যেত না? অবশ্যই, কারণ কি এতগুলা তো আমার ক্যালকুলেটরে যোগ করা সম্ভব না, আর যদি যোগ করিও আমার ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, তাই না? তো এইখানে তোমার হয়তো বা রাশি বা হচ্ছে এই যে সিরিজটা দেওয়া থাকবে, এটা অসীম হইতে পারে, ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, ওইটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে তোমার কি এখানে সসীম একটা মান বলে দিবে যে আমার এততম পদ পর্যন্ত লাগবে। হতে পারে এটা 10, হতে পারে এটা 5, হতে পারে এটা 20, এটা হতে পারে 100। যখন এটা একটা কি করে দিচ্ছে, মান বলে দিচ্ছে, লাস্ট মান যে আমার এই পর্যন্ত লাগবে, তখন কিন্তু ওইটার অসীম থাকছে না, ওইটা সসীম হয়ে যাচ্ছে। এবং এই অধ্যায়ে আমরা এই সসীমগুলোই দেখব, অসীমে যাব না।
ঠিক আছে? তাহলে এইখানে এই সসীম ধারার ক্ষেত্রে আমার কিছু সূত্র ব্যবহার হয়। এখানে এই সূত্রগুলো তুমি একদম মাথায় রেখে দিবা। এই সূত্রগুলো প্রয়োগ করে সব অঙ্ক তোমাকে করে ফেলতে হবে। এটার এক্সট্রা আর কোনো কিছুই নাই। বুঝতে পারছো? এইখানে আমার কয়েকটা সূত্র থাকবে, যেটাকে আসলে আমার ওই চলকগুলোকে কোনটাকে কি বলছে সেটা জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওই সূত্রগুলো আমার একদম মুখস্থ রাখতে হবে, একদম মনে রাখতে হবে যে কখন আমি কোনটা ব্যবহার করব। আমরা আমরা কিন্তু বারবার বলে থাকি কি বলতো, যে আমি তোমাদেরকে এটা বারবার বলে থাকি যে যখন আমার দেখবা যে মান কি কি দেওয়া আছে, যখন যেই মানটা দেওয়া থাকবে আমাকে সেই অনুযায়ী কি করতে হবে বলতো, মানগুলো বসাইতে হবে ওই সূত্রে। আমাকে তখন ওই সূত্রটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? মান অনুযায়ী আমার যে মান দেওয়া থাকবে আমাকে সেই অনুযায়ী সেই সূত্রটা বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? তাহলে দেখো আমার সমান্তর ধারার কিছু সূত্র আমি পাবো। প্রথমেই দেখো, আমার মনে করো যে একটা ধারা দেওয়া আছে। ধারাটা মনে করো যে 1 2 3 4 5 এক এক করে বাড়তেছে, তাই না? এক এক করে বাড়তেছে। তাহলে এটাও তো একটা ধারা। মনে করো এটা যাইতে যাইতে n তম পদটা হচ্ছে লাস্ট পদ মনে করলাম আমি, বা n তম পদটা হচ্ছে আমার শেষ পদ, যেটার আমি বের করব মানটা। তাহলে এটার তো যেহেতু কি নাই, আমার কোনো লাস্ট পদ নাই, আমি এখানে ধরলাম যে n তম পদটা হচ্ছে আমার লাস্ট পদ। n কি? স্বাভাবিক সংখ্যা, যে কোনো একটা সংখ্যা হইতে পারে। ঠিক আছে? যদি এটার আমি সমষ্টি বের করতে চাই, তখন আমার সূত্র কি হবে জানো? n তম পদ, এই পদটা সমষ্টি না, এই পদটা কত হবে? মনে করো যে আমার একটা ধারা দেওয়া আছে, ধারায় লাস্ট পদটা চাইছে, যে ওই পদটা কত হবে। ঠিক আছে? এটা সমষ্টি না, কি ওই এই যে এন এর যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা কত হবে সেটা আমি বের করি। এখন দেখো এটা কত হইতে পারে? 100 হইতে পারে, 200 হইতে পারে, 300 হইতে পারে, 400 হইতে পারে, তাই না? যেহেতু স্বাভাবিক সংখ্যা আছে, 1 2 3 4 5 এক করে বাড়ছে, তার মানে কি আমার যে কোনো সংখ্যায় ওইটা হইতে পারে, তাই না? যদি হয় তাহলে আমার n তম পদের যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝছো? এখানে জিনিসটা কি দেখো, এখানে আমার কোনটাকে কি বলতেছে এটা আমার জানাটা সবচেয়ে বেশি জরুরি। দেখো এইখানে আমার এ হচ্ছে কি? প্রথম পদ। কি? প্রথম পদ। আমার যে ধারাটা দেওয়া থাকবে তার প্রথম যে পদটা থাকবে সেটা হচ্ছে আমার কি? এ। এ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? এন হচ্ছে আমার কি? এন হচ্ছে যেই সংখ্যাটা আমি বের করব। এন হচ্ছে যেই তম সংখ্যা আমি কি করব? বের করব। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ডি। ডিটা কি? ডি হচ্ছে একটা থেকে আরেকটা পদের অন্তর। এক পদের অন্তর লিখি, পদের অন্তর। বুঝছি জিনিসটা? দেখো তাহলে আমরা কি কি পাইলাম? এখানে আমার এ পাইছি একটা, এ হচ্ছে আমার যে ধারাটা দেওয়া থাকবে সেটার কি? প্রথম পদ। এরপর এন হচ্ছে আমার কি? যেই তম পদটা আমি বের করতে চাচ্ছি সেই তম পদটা। আর এখানে 1 হচ্ছে কি? 1 হচ্ছে আমার -1 হবে। কারণ কি? দেখো আমার মেইনলি কি হয় দেখো তো, 1 2 3 4 ধরলাম, এই পদটা আমি ধরলাম, এখানে আমি এন দিলাম। দেখো এন এর আগের পদটা কি হবে? যদি এক করে যোগ হয় পরের সংখ্যাটা বের করতে, তাহলে আগের সংখ্যাটা বের করতে n-1 হবে না? n-1 হয়েছে, তাই না? এখন ডি কি? ইন্টু ডি করলে দেন হচ্ছে যদি আমি এটা করে দেই তাহলে আমার সংখ্যাটা বের হয়ে যাইতেছে। বুঝছি? তাহলে আমার এখানে কি করব? এই সূত্রটা আমাকে মাথায় রাখতে হবে। ডি সমান কি? ডি সমান পদের অন্তর। হ্যাঁ, এটা যদি আমার মাথায় থাকে, আমার মান যদি দেওয়া থাকে, আমি সেই হিসাবে কি করতে পারবো? আমি অঙ্কগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে? আমরা এটা কি করব? এটার সম্পর্কিত কিছু আরো কিছু সূত্র দেখব, দেখার পরে আমরা হচ্ছে অঙ্কে চলে যাব। তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে যে আমরা কিভাবে মানগুলো বের করব। দেখো এখানে এটা গেল। এখন আমাকে কি বলতে পারে না যে বলো তো n তম পদ তো তুমি বের করলা, এখন n তম পদ পর্যন্ত এগুলোর মনে করো যে 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যার বা 100টা সংখ্যা আছে, 100টা সংখ্যার কি তুমি সমষ্টি বের করো। ঠিক আছে? এই সমষ্টি বের করার আমার 3টা নিয়ম থাকে, 3টা সূত্র থাকে। মেইন কথা 3টা সূত্র দিয়ে আমি ব্যবহার করে আমি কি করতে পারবো জানো? আমি এটার ধারার সমষ্টি বের করতে পারবো। এখন কোনটা কখন ব্যবহার করব? ওই যে বললাম যে আমার যেটার মান দেওয়া থাকবে আমি দেখবো যে কোন সূত্রে বসাইলে আমার ওই মানটা পাওয়া যাবে, বা ওই মানটা আমি বসাই আমার আর একটা সংখ্যা আমি বের করে ফেলতে পারবো, সেই অনুযায়ী আমাকে ওটা বসাইতে হবে।
ক্লিয়ার বিষয়টা? দেখো তাহলে সূত্রগুলো কি কি আমরা একটু দেখি। এখানে এই সমষ্টিকে প্রকাশ করা হয় এস এন। এস হচ্ছে সামেশন অফ এন, মানে এন তম পদ পর্যন্ত যেহেতু আমি নিচ্ছি লাস্ট সংখ্যা, সেই ক্ষেত্রে এখানে সূত্রটা হবে এন বাই টু, আর এখানে হবে তোমার হচ্ছে এ প্লাস পি। বুঝছি? ঠিক আছে, এখন এখানে বলো তো আমাকে পিটা কি? এই এন বাই টু বাই হচ্ছে কি আমার এ প্লাস পি। ঠিক আছে, এখানে মনে করো এই শেষ পদটা আমার পি দ্বারা প্রকাশ করে দিতেছে, পি সমান বলা হইতেছে শেষ পদ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এইটা থেকে আমরা আরেকটা জিনিস পাই। দেখো এই যে এ এর হচ্ছে বা হচ্ছে পি যেটা বলি আমরা, এটার কি আমরা আরেকটা মান পাই না? কি পাই? এ প্লাস পি, এটার আরেকটা মান পাই না? শেষ পদ। শেষ পদ সমান আমরা কি বলতো, তো এইটা কি আমার শেষ পদ পাইছিলাম না? সেম ভাবে তাহলে কি আমরা এখানে এটা বসাইতে পারি না? বসায় আমার কি হয় জানো, সূত্র আরেকটা সূত্র পাই আমি, সেটা হচ্ছে এস এন সমান সমান এন বাই টু, এখানে হবে কি তোমার, এখানে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এইটা আমরা আরেকটা সূত্র পাই। ঠিক আছে, এখানে আমরা কি করলাম, আমরা আমাদের যেই হচ্ছে এইটা থেকে আমরা এটা আবার করতে পারি, এ প্লাস পি এর জায়গায় আমরা হচ্ছে এই মানটা বসাই। ঠিক আছে, বুঝতে পারছি? এখন পিটা এখানে মেইনলি হচ্ছে পিটা বসানো হয়েছে, পিটা হচ্ছে শেষ পদ, তাই না? এই যে এটা কি আমার এন তম পদ, মানে কি শেষ পদ না? এই পদটার মানটাই এখানে বসানো হয়েছে পি। বুঝতে পারছো? আর এখানে আমরা এন অলরেডি যেহেতু আছে, এই জন্য আমরা শেষ পদ এইটার ক্ষেত্রে পি ধরে নিছি। ঠিক আছে, তো এখন ধরো যদি আমার সরাসরি কোনো প্রশ্নে পি মানে শেষ পদের মান দেওয়া থাকে আর প্রথম পদের মান দেওয়া থাকে, তাহলে আমি কি এই এনতম পদ সহ এটা কি এটা বের করে ফেলতে পারবো। এটা যদি মান দেওয়া থাকে আমরা এটা বের করে ফেলতে পারবো, তার মানে আমার যেটার মান দেওয়া থাকবে আমরা সেটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন মনে করো যে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এস এন ইকুয়াল টু কি হয় বলতো, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে 1 নম্বরে আমরা কি পাইলাম, 1 নম্বরে আমরা পাইলাম যে এনতম পদ, মানে কোন একটা পদ যদি শুধুমাত্র আমার বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে যে পদটা আমরা বের করছি সেটা, আর হচ্ছে ডি হচ্ছে কি অন্তর। ঠিক আছে, 2 নম্বরে আমরা পাইছি সমষ্টি, সমষ্টির সূত্র আমরা পাইছি 3টা। ঠিক আছে, 2 নম্বরে আমরা কি পাইছি, 2 নম্বরে আমরা পাইছি যে এস এন মানে হচ্ছে সমষ্টি বোঝাচ্ছে এন বাই টু ইন্টু এ প্লাস পি। আচ্ছা, এরপর এস এন মানে কি, আরেকটা কি পাচ্ছি, এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর এস এন আরেকটা পাচ্ছে কি, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। ঠিক আছে, এই সূত্র 4টা তুমি একদম মুখস্থ রাখবা। এই সমান্তর ধারার জন্য শুধুমাত্র এই 4টা সূত্র দিয়েই তুমি সব কাজ করে ফেলতে পারবা। ওকে, তাহলে চলো আমরা একটু অঙ্ক দেখি যে আসলে কিভাবে ব্যবহার হচ্ছে। দেখো এখানে কি বলছে, 5, 8, 11, 14 প্লাস আরো ডট ডট আরো আছে, ধারাটির কোন পদ 383 হবে। মানে এখানে আমার কি কি আছে বলতো, এখানে দেখো আগে আমার কি কি আছে, প্রথম পদ আছে তাই না, একটা প্রথম পদ আছে, প্রথম পদ কি এ সমান সমান 5 আছে। পদের অন্তর কত দেখো, 8 থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে 8 বাদ দিলে 3, তার মানে পদের অন্তর ডি সমান সমান কি 3 পাইছি। ধারাটির শেষ পদ আছে নাই, তাহলে কিন্তু ধারাটির কোন পদ কি হয়েছে 183 হবে। মানে আমাকে কি বলতে হবে, কততম পদটা 183 সেটা বের করতে হবে। বুঝছো? তার মানে কি আমার এটা কি এন এর মান না বলো তো, আমার আমার পদের মানটা দেওয়া আছে 383, কিন্তু এটা কততম পদ বলো। জিনিসটা দেখো, আমার এখানে 1, 2, 3, 4 এটা কিন্তু 4তম পদ, তাই না? এই 14টা হচ্ছে 4তম পদ, কিন্তু এই 14টা কি মান কত, 4তম পদের মান কত এই ধারার 14। বুঝছো জিনিসটা? তার মানে আমার মান হচ্ছে কত 383 হবে, কিন্তু ওইটা কয় নাম্বার পদ আমাকে সেটা বের করতে হবে। তার মানে এটা কি আমার এনতম পদও ধরতে পারি। আবার আমি এনতম পদ সমান সমান কি জানি বলতো,
আমার সূত্র প্রথম যে সূত্রটা সেটাই কি a প্লাস ইন্টু an মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা যদি করি এখানে আমরা কি পাই বলতো, এন এর আরেকটা মান পাবো না আমরা, বা পদের মানটা আমরা পাবো না। দেখো যেহেতু এ আছে, ডি আছে, এনও আছে, তাহলে এখানে আমরা কি পাই, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কি 383 লিখতে পারি। এটা যদি লিখতে পারি তাহলে এখন আমার মান বসাও। এ সমান কত, 5 যোগ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এখানে এন না দিয়ে এটা লিখবা যে পদের মান, এন তম পদের মান, এটা লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা যেহেতু এন অলরেডি একটা নিচে, ডি সমান কত বলো তো, 383। এখন এখানে যোগ গুণ ভাগ যাই করার করব, দেখি 5 ওই পাশে গেলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাই না? ওই পাশে 5 গেলে মাইনাস হয়ে যাবে, 583 মাইনাস 5 কত হইতেছে, 500 না 383 মাইনাস 5 378। তাহলে এখানে হইতেছে 3n মাইনাস 3 ইকুয়াল টু 378। এখানে কত আসতেছে বলো তো, 3n সমান সমান কি প্লাস হয়ে যাবে, আবার প্লাস 3 381 ভাগ করো 3 দিয়ে, কত হয়, n সমান 127। তার মানে আমার এটা হচ্ছে n তম পদের মান, এটা দেওয়া ছিল, পাইছি কত n, মানে n বের করতে হইতো, এটা পাইছি আমি মান সমান 127, মানে 127। এই ধারাটা যদি এভাবে চলতে থাকে তাহলে 127তম পদের মান হবে কত, 383। বুঝছি, এখানে কিন্তু এই জিনিসটা খুবই কনফিউজিং, একটা হচ্ছে পদের মান আর একটা হচ্ছে পদ, কততম পদ আর ওই পদের মান কত, ওই পদটা কত, বুঝছি, এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, দেখো সূত্র তাহলে ফালায় আমরা কি অটোমেটিকলি এটার মান বের করে ফেলতে পারছি, সহজে করতে পারবো। এখন দেখো কি বলছে আরেকটা প্রশ্ন, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, তার মানে কি বলতো, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 50 পর্যন্ত, তাই না? এটা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। আচ্ছা, আমরা যোগফলের সূত্র কি কি দেখছিলাম, একটা দেখছিলাম n/2 a প্লাস p, আর একটা দেখছিলাম কি n/2 ইন্টু 2a ইন্টু কি n-1 ইন্টু d। ঠিক আছে, আর একটা কি দেখছিলাম, n ইন্টু n প্লাস 1 বাই কি 2, তাই না? তাহলে এখানে আমার মান কি কি দেওয়া আছে, প্রথম পদ কি, তাহলে এটার প্রথম পদ কত হবে বলতো, 1, স্বাভাবিক সংখ্যা যেহেতু। শেষ পদ কি দেওয়া আছে আমার, p সমান সমান কি 50 দেওয়া আছে। এখন তাহলে আমার এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে n দিয়ে যদি আমরা করি, প্রথম পদ যদি না দেই, প্রথম পদ তাই না, n সমান কত 50 দেওয়া আছে মনে করো, শুধুমাত্র মনে করো যে আমি এই মানটা দিয়েই করব, তাহলে sn স্বাভাবিক সংখ্যা আমার কি হবে বলতো, n ইন্টু n প্লাস 1 তারপরে কি বাই 2, এটা আছে না আমার একটা সূত্র, বসাও। তাহলে 50 ইন্টু 50 প্লাস 1 ইন্টু 2 কত হয়, ক্যালকুলেট করো। 50 মাইনাস প্লাস 1 ইন্টু 50, 2550 ভাগ 2, 1275। তার মানে প্রথম স্বাভাবিক সংখ্যার প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 1275। তোমরা কিন্তু এই মানটা মনে মুখস্থ করে রাখতে পারো, কারণ অনেক সময় দেখা যাবে কি যে এমসিকিউতে আমাদের এরকম ছোট ছোট অঙ্কগুলো দিয়ে দেয়, তো এত বড় সূত্র ফেলে এত কিছু করে তো আমার সময় নাই, তাই না? তখন আমার, তার মানে এখানে তোমার এটা জানা থাকলো যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার কি যোগফল আমার 1275 হয়। এটা যদি তোমার মনে থাকে, তুমি এমসিকিউতে দেখে দ্রুত কি আনসার করে ফেলতে পারবা। এই ছোট ছোট যে অঙ্কগুলো থাকে এগুলো মাথায়, মানে এগুলো মনে রাখবা, মুখস্থ রাখবা, বুঝছো? দেখো এখন এই জায়গায় যদি 50-এর জায়গায় 100 দিয়ে দিত তাহলে আমি 100 দিয়ে করতাম, বুঝছো? ওকে, এই অঙ্কে কি বলছে আমাকে দেখো, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এটা ডট ডট প্লাস 99, এটা কততম পর্যন্ত দেওয়া আছে, 99 পর্যন্ত, তাই না? এখন দেখো আমার এখানে কি কি দেওয়া আছে আমরা আগে একটু লিখে নেই। এ সমান সমান কি স্বাভাবিক
সংখ্যার প্রথম অঙ্ক। এটা কি দেখো, এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট না বা ধারা না? কি 1 + 2 + 3 আছে, তার মানে 99 পর্যন্ত, এটাও কি একটা স্বাভাবিক সংখ্যার ধারা। এখন দেখো এখানে আমার যদি আমি হচ্ছে এ নেই, এটা হচ্ছে প্রথম পদ হচ্ছে 1 আছে, পদের অন্তর কত আছে 1, তাই না? আর এখানে আমার শেষ পদ কত আছে, p = 99 বা n তম পদ, তাই না? n তম পদ আছে হচ্ছে কত হবে, এটাও কিন্তু আমাকে একটু বের করে নিতে হবে। যেহেতু স্বাভাবিক সংখ্যার কি বলে সিরিজ দেওয়া আছে, তবু আমার জানা আছে যে এটা কি হবে, এটা 99ই হওয়ার কথা। তারপর যদি আমি সূত্র ফালাই তাহলে কি হয় দেখো, 1 প্লাস কি 99 - 1 = 98 × 1, এটাই আসবে, আর এখানে 99, তার মানে n তম পদ হবে আমার 99। পাইছি? বের করতে পারছি, বের হয়েছে, তাই না? এখন আমাকে কি বলছে, ধারাটির হচ্ছে তোমার সমষ্টি বের করতে বলছে কতটি, 99 পর্যন্ত। এখন একটা চিন্তা করো, তুমি বলতে পারো যে আপু প্রথমটা তো আমরা বের করলাম যে প্রথম 50টা সংখ্যার স্বাভাবিক সংখ্যার যোগ হচ্ছে 1275 আসছে, তাই না? তাহলে পরে যদি আমি এটা দ্বিগুণ করে দিই তাহলে কি এটা টোটাল 100টার বাইরে হবে না? তুমি ওটাতে শুরু করছিলে কত থেকে, 1 থেকে, 1 2 3 এইরকম যোগ করছো, এখান থেকে তুমি শুরু করতেছো 51 থেকে, তার মানে 50 তুমি এমনিতেই পিছায় আছো 50 50 করে। ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমাকে হচ্ছে এটা বের করে নিতে হবে। এখন দেখো তো আমার মান যা যা আছে এগুলো কোন সূত্রে পাওয়া যায়, কোন সূত্রে পাওয়া যায় বলতো? আমরা যদি বলি যে এখানে একটা সূত্র পাইছিলাম না আমরা, যে Sn = 2 n/2, হ্যাঁ, n/2 into 2a plus n - 1 into d, 1 into d। ঠিক আছে, তাহলে এখানে মান বসাও। n এর মান কত পাইছি, 99/2, 2 ইন্টু কত, এর মান কত পাইছি 1, প্লাস n কত 99 - 1 × 1 d, কত হয় দেখো, এখানে কত হয় 99/2 রাখলাম মনে করো, এখানে কত হয় ক্যালকুলেশন করো, দেখো 99 - 1 98 × 1 98 প্লাস 2 100, হ্যাঁ 100 হচ্ছে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে কি হবে 2 কত আসতেছে 4950। ঠিক আছে, তাহলে প্রথম কি হবে, প্রথম 99 পর্যন্ত, 99 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 9450। ঠিক আছে, এখানে এই জিনিসটা, এই যে আমি n তম পদটা বের করে নিছি, এটা না করলেও হইতো, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা, এখানে আমার এই অংশটা না করলেও চলতো, n তম পদ বের করে নাও, কারণ আমি জানি অলরেডি যে আমার স্বাভাবিক সংখ্যার লাস্ট সংখ্যাটা কি আছে, 99, তাই না? ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, 7 + 12 + 17 যোগ হচ্ছে ধারাটির 30টি পদের সমষ্টি কত। এখন দেখো এই ধারাটার 7 12 পার্থক্য কত বলতো, 7 12, 12 থেকে 7 বাদ দিলে কত থেকে 5, 17 থেকে 12 বাদ দিলে 5, তার মানে এটার পার্থক্য কত পাইছি, d = হচ্ছে 5। প্রথম সংখ্যা কি বলতো, প্রথম সংখ্যা হচ্ছে 7, মানে প্রথম পদ হচ্ছে 7, তাই না? আচ্ছা, এখন এটার পদ সংখ্যা কত, 30টি পদের কি পাইছি, কি বের করে ফেলছে সমষ্টি, তাহলে n = পদ সংখ্যা কত 30, n হচ্ছে পদ সংখ্যা, ঠিক আছে, n হচ্ছে পদ সংখ্যা, তাহলে 30 পর্যন্ত বের করতে বলছে আমাকে। এখন এখানে আমি সূত্র কোনটা পাই, a আছে d আছে n আছে কোনটাতে, আমার সেই সূত্রটাই কি n/2 2a প্লাস কি n - 1 × d। ঠিক আছে, তাহলে দেখো n এর মান কত 30, 2 × 7 প্লাস n এর মান কত 30 মাইনাস কত বলতো 1, d কত বলতো, d হচ্ছে 5,
ঠিক আছে, ব্র্যাকেটের পরে ডট না দিলেও হয়, এটা অলরেডি গুণ অবস্থায় আছে। তাহলে এখন ক্যালকুলেশন করো দেখি কত হয়। এখানে মনে করো যে 30/2 লিখলাম, এখানে অবশ্যই গুণ হয়ে যাবে। কত হয়? 30 - 1 = কত? 29 × 5 যোগ 7 × 14 159 ইন্টু 30 ভাগ 2 2385 2385 এটা হবে কি আনসার। বুঝছি, প্রথম 30টি পদ, এই কতটি পদ সেটা হচ্ছে আমার কি এম। হ্যাঁ, মাথায় রাখবা। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে। আচ্ছা, একটা সৃজনশীল দিছে, সৃজনশীলটা আমরা একটু দেখি। বলছে কি, রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তার মানে কি, অলরেডি আমরা একটু বুঝতেছি তাই না, প্রতি মাসে সে 100 টাকা করে সঞ্চয় করে। তার মানে প্রথম মাসে সে যদি 1200 টাকা বেতন হয়, প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করলো, বেতন 1200 না, বেতন থেকে 1200 টাকা সঞ্চয় করছে, পরের মাসে কত হবে? 100 বাড়বে, তার মানে 1300, তারপরের মাসে 1400, তার মাসে 1500, তাই না? এইভাবে বাড়বে না? তাহলে এইটা হচ্ছে আমার কি একটা ধারার মধ্যেই পড়তেছে। তাহলে কি বলছে দেখো তো, প্রথম বলছে কি, সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। এখন এখানে প্রথম পদ কত আছে আমার, যদি আমি বের করতে চাই তাহলে প্রথম পদ কি হবে বলতো? প্রথম পদ হবে 1200, দ্বিতীয় পদ কত হবে? 100 করে বাড়বে, 1300, চতুর্থ পদ কত, তৃতীয় পদ কত হবে? 1400, এইভাবে 100 করে বাড়বে, তাই না? যদি বাড়ে তাহলে আমার এইখানে n তম পদ কত পাবো আমি বলতো? n তম পদ কত পাইতেছি? a প্লাস কি n - 1 ইন্টু d, তাই না? তাহলে দেখো তো, যদি আমি মান বসাই তাহলে কি হয়? a সমান কি 1200 যোগ n কত, n জানা নাই, -1 ইন্টু d কত বলতো? d কত? 100, তাই না? d হচ্ছে 100। এখন বের করো এটা সমান কি হয়। আমি যদি করি 1200 যোগ 100n -100, তাই না? এখানে কত হবে? 1200 থেকে গেলে 1100n প্লাস 100, সরি 1100 প্লাস 100n, এটাই তো হয়, তাই না? তাহলে আমার ধারাটা কি হবে? n তম পদ কত পাইছি? এইটা, তাই না? তাহলে প্রথমটার উত্তর আমার এইটা হবে। বুঝতে পারছি? ওকে, এখন দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা কি বলছে, ধারাটা মনে রাখো, 1100 প্লাস 100n, তাই না? আর কি পাইছি এখানে লিখে রাখি, 1100 প্লাস 100n, এটা হচ্ছে ধারা পাইছি ক নাম্বারে। আচ্ছা, খ নাম্বারে বলছে তিনি 18তম মাসে কত টাকা এবং 18 মাসে কত টাকা সঞ্চয় করেন। এখানে একটু পার্থক্য আছে, দুটা একরকম না। দেখো, 18তম মাসে কত টাকা মানে পার্টিকুলার ওই 18 নম্বর মাসে ওর অ্যামাউন্টটা কত হয়েছে এইটা, আর 18 মাসে মোট কত টাকা, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব টাকা হচ্ছে এটা সমষ্টি। এটা হচ্ছে কি, এরকম ধরো প্রথম মাসে কত 1200, দ্বিতীয় মাসে কত 1300, চতুর্থ মাসে কত 1500, তাই না? এইভাবে বাড়ছে না, এইভাবে আমরা বের করতে পারছি। সেই রকম হচ্ছে 18তম মাসে ওর কত টাকা হবে সেটা বের করতে হবে। আর আরেকটা হচ্ছে এই টোটাল, এই যে প্রথম মাস থেকে 18তম মাস পর্যন্ত জমাইছে প্রতি মাসে 1200, 1300, 1400, 1500 করে, এখানে হচ্ছে কত টাকা হচ্ছে সে মোট সঞ্চয় করছে। ঠিক আছে, এই দুটো আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি কি জানি বলতো? এ জানি যে প্রথম কত, তাই না? তাহলে আমাদের n তম পদ সূত্র কি বলতো? n তম পদ যদি হয়, n তম পদ, এখানে n তম পদ মানে কি হবে বলতো? 18তম পদ হবে অঙ্কের ভাষায়। আর এখানে আমাকে লিখতে হবে কি, এখানে আমাকে লিখতে হবে 18 মাসে সে সঞ্চয় 18তম পদের মান, তার মানে n সমান হবে কি n তম পদ
বা মাসের কি বেতন সঞ্চয়। ঠিক আছে, এটা কত হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে কত a কত 1200 যোগ n কত এখানে 18 মাইনাস 1 ইন্টু ডি কত 100। হিসাব করো কত হয় 17 ইন্টু 100, 17 ইন্টু 100 1700 প্লাস কত 1200। ঠিক আছে, তার মানে 2000 কত 900 টাকা, 2900 টাকা। তার মানে 18তম মাসে তার সে কত সঞ্চয় করবে, কত সঞ্চয় করবে কত 2900 টাকা, তাই না? এখন টোটাল সমষ্টি কত হবে দেখো তো। তাহলে আমার টোটাল সমষ্টি সেম, যদি এখন আমি SN ধরি কত টোটাল সমষ্টি মানে 18 মাস, তাই না? তাহলে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এটাই তো। এখন n এর মান কত, n এর মান 18, তাই না? 18/2, 2 ইন্টু a কত 1200 প্লাস তোমার এখানে n কত 18 মাইনাস 1 ইন্টু ডি, সরি ইন্টু ডি, ডি মানে হচ্ছে 100 হয়েছে। এখন দেখি তাহলে কত হয়, 18 ইন্টু 2 রাখলাম কত হইতেছে 1700 প্লাস এখানে কত 2400 যোগ হবে, তাহলে 1700 যোগ কত 2400, 12 দুগুণা 24, তাই না? 24, 4100। তাহলে কি হইলো 4100। এখন গুণ করো ইন্টু 18 ভাগ কত 2, 36,900। তার মানে উনি 18 মাসের টোটাল কত কত অ্যামাউন্ট হবে ওনার 36,900। বুঝছো? এই প্রশ্নে শুধুমাত্র এইটাই হচ্ছে তোমার একটু ট্রিক্স, যে 18তম মাসে একটা আর একটা হচ্ছে 18 মাসে মোট কত টাকা। বুঝছো? ক্লিয়ার? এই অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলোই তোমার হচ্ছে পরীক্ষায় কিন্তু আসবে। তোমরা কি করবা, একটু এটা যদি বুঝতে না পারো আবার একটু রিভাইন্ড করে আবার একটু অঙ্কটা বুঝে নাও। ঠিক আছে, জাস্ট তোমার কি করতে হবে, এইটা আর এটার পার্থক্যটা বুঝলেই আমার কি হচ্ছে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন বলো তো গণবার কি বলছে, তিনি কত বছরে মোট এত টাকা কি সঞ্চয় করেন। এখন দেখো তো আমাকে সমষ্টি দিয়ে দিছে না, আমাকে বের করতে হবে কি বলতো, বের করতে হবে যে কত বছরে আমার এটা মানে কততম মাস পর্যন্ত গেলে উনি এই টাকা কি করতে পারে সঞ্চয় করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতো জানি একটা জিনিস, যে উনি কি করতে পারে n তম মাসে এই টাকাটা জমা করবে, আমরা এইটা জানি না বলতো। তাহলে আমার n মনে করি কি হয়েছে, যে n তম মাসে সঞ্চয় করে সে কত, মোট সঞ্চয় করে হচ্ছে 1,06,200 টাকা। ইংলিশে লিখি, সরি, 1,06,200 টাকা। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের মেইনলি কি বলতো, আমাকে n বের করতে হবে, মানে কততম মাস পর্যন্ত এটা সঞ্চয়টা হয়। তাহলে আমি যদি SN এর সূত্রটা নেই, যে n/2 ইন্টু 2a প্লাস কি n মাইনাস 1 ইন্টু ডি, এটার সমান কি আমি এটা লিখতে পারি, জাস্ট আমি n এর মানটা মানে কয় নম্বর মাস এটা যদি বের করতে ফেলতে পারি তাহলে আমার তোর মিলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা এই অনুযায়ী কি লিখতে পারি বলতো, সরাসরি যদি আমি মান বসাই সেটাও হয়, আর না বসালেও হয়, না বসালেও এটা আগে লিখে নিতে হবে, তোমরা সুন্দর করে লিখে নিবা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মনে করো এটা আমার সূত্র আছে, এটা সমান সমান কি 1,06,200 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমি n/2 রাখলাম, মান বসাও 2 ইন্টু কত এখানে বলো তো, এ হচ্ছে 1200 যোগ n এর মান জানা আছে
না, n এর মান জানা নাই। d সমান কি 100, ঠিক আছে, বুঝছি। এখন এখান থেকে আবার করো, দেখো এখানে যদি একটু ছোট করতে চাই কি হয়, n-2 হয়, আর এখানে কি হইতেছে দেখো, 2400 যোগ 2400, তাই না, যোগ কি আসতেছে আমার বলো তো, 100n মাইনাস 100, এটাই তো। আচ্ছা এখন এখানে যাও, কি হয়, n-2 সমান সমান কি আসে তোমার, 2400 থেকে 100 বাদ দিলে কত থাকে, 2300, তাই না, কি থাকে 2300 প্লাস কি 100n, তাই না, সমান সমান কি 1,06,200, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমি গুণ করে দেই, উপরে উপরে এটা কি গুণ আছে না, তাহলে 2300n প্লাস 100n স্কোয়ার প্লাস কত হয়, প্লাস 9/2, এটাকে এপাশে আনলে কত হয় বলতো, ডাবল হয়ে যায়, তাই না, তাহলে 1,06,200 ইন্টু 2, তাহলে 2,12,400। তাহলে এখন দেখো এখানে আমি যদি এটা মিডল ফ্যাক্টর করতে চাই, তাই না, n স্কয়ার মিডল উৎপাদকের বিশ্লেষণের মতো হয়ে আছে না, প্লাস এখানে চলে আসবে কত, 2300n মাইনাস 2200, সরি 2,12,000 সমান 0, ঠিক আছে। আচ্ছা এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি, দেখো তাহলে এখানে কি হইতেছে আমার কত দিয়ে গুণ ভাগ করলে এই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা 100 দিয়ে যদি আমি ভাগ করে দেই, সবগুলোর মধ্যে দুইটা শূন্য আছে, তাহলে আমার এখানে কত হবে, তাহলে আমার ছোট হয়ে আসবে অঙ্কটা, প্লাস প্লাস কত হইতেছে 23, তাই না, n প্লাস সরি মাইনাস মাইনাস কত 2124, ঠিক আছে, সমান সমান 0। এখন করো মিডল ফ্যাক্টরটা, কত হয়, মাইনাসের মান আছে, তার মানে এমন সংখ্যা থেকে বিয়োগ করতে হবে যাতে প্লাসের সংখ্যাটা বড় হয় এবং 23 থাকে, 23 থাকে। 2124কে আমি হচ্ছে যদি 2124 দিয়ে ভাগ করি, আসে না, 2124 ভাগ 30 আসবে না, এমন সংখ্যা যার লাস্টে হচ্ছে কত আসে, 4 আসবে গুণ করলে, তোমার হচ্ছে কত, 4 নং 6 নং 54, 6 নং, আচ্ছা 54, 6 নং 54, 2124 ভাগ হচ্ছে 36, তাহলে হচ্ছে 59, আচ্ছা 59, আচ্ছা মিলছে, দেখো n স্কোয়ার প্লাস 59n মাইনাস 36n সমান সমান কত আসবে, 2124 = 0, ঠিক আছে। দেখো এখানে এই 36 কেন নিছি, কারণ এখানে অলরেডি 18 মাসে আমি দেখছিলাম কত আসে, মাত্র 4000-এর মতো আসে, তাই না, 4000 সামথিং আসে, তার মানে এটা আরো অনেক বেশি হইতে হবে, তো আমি এই জন্য আর একটু বাড়ায় নিছি, বছর হিসাবে নিছি। আচ্ছা তাহলে এখানে n ইন্টু n প্লাস 59 মাইনাস 36 n প্লাস 59 সমান সমান 0, তাহলে n সমান একটা আসে কত -59, একটা আসে n সমান কি 36, হ্যাঁ এখানে দেখো এটা কি গ্রহণযোগ্য, মাইনাসের মান n এর মান কি, এটা বছর ধরছিলাম না, এটা কি গ্রহণযোগ্য না, তাহলে এটা আমার কি আনসার 36 মাস, তার মানে 36 মাসে হচ্ছে 3 বছর, বছরে যেহেতু উত্তর চাইছে আমাকে বছরে দিতে হবে, বুঝছো জিনিসটা, তার মানে তিনি 3 বছরে 1,62,000 টাকা সঞ্চয় করবে, ঠিক আছে।
ওকে, তারপরে কি বলছে দেখো, কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি n+1 হলে ধারাটি নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো পদের সমষ্টি n+n+1 দিয়ে দিছে, আমাকে কি করতে হবে, ধারাটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার n সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি বলতো? n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি কত, n × n+1 আমাকে দিয়ে দিছে, এইটা পদের সমষ্টি, এটা ওরা দিয়ে দিছে। এখানে আমি কি পাই, n² + n, পাই না? পাইছি। এখন n এর মান 1 2 3 এরকম বসায় পাই, কি পাই দেখো, প্রথম পদ পাই কি, যদি n এ 1 বসাই তাহলে 1 + 1 = 1। দ্বিতীয় পদ কি পাই দেখো তো, 2 2 স্কয়ার 4 + 2 6। তারপরে তৃতীয় পদ কি পাই, 9 আর 3 12, তাই না? 9 আর 3 12। ঠিক আছে, 9 আর 3 12। আচ্ছা, এখন এখানে আমার কি কি পাইছি, এটা পাইছি। এখন দেখো প্রথম পদ যদি 2 হয়, দ্বিতীয় পদ কত আমার, দ্বিতীয় পদ 6 আছে, সরি প্রথম পদ, এখানে তো 2 হবে, 1 + 2 হবে, তাহলে প্রথম পদ আমার এটা হইলে দ্বিতীয় পদ হইছে কত, 6, তাই না? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে পদ বের হয় না, এটা মান বের হইছে, প্রথম পদের মান, দ্বিতীয় পদের মান, ঠিক আছে? আচ্ছা, এটা ধরলাম আমি যে এরকম বসায় এগুলা পাইছি। এখন পদটা কি হবে, তাহলে প্রথম পদ হবে হচ্ছে আমার, দেখো এটার পার্থক্য কত আছে, 2। যদি আমি কি করি, পার্থক্য করি, 6 - 2 করি, তাহলে কত হয়, প্রথম পদ তো 2, দ্বিতীয় পদ এটা, দ্বিতীয় পদ এটা হবে কি, 6 - 2 = 4, তাই না? দ্বিতীয় পদ পাইছি এইটা। এখন তৃতীয় পদ কি হবে, তৃতীয় পদ হবে 12 - 6 = কত, 6। তার মানে এই যে 2 4 6 পাচ্ছি, এইভাবে হচ্ছে এইটা যাবে ধারাটা, বুঝছো? আরো একটা মান বের করলে করে নিতে পারো, করতে পারো। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। দেখো তাহলে কি কি দেওয়া আছে, আমার 12 পদের সমষ্টি দেওয়া আছে, 20 পদের সমষ্টি দেওয়া আছে, বের করতে হবে কি প্রথম 6 পদের। তার আগে আমাকে কি বের করে নিতে হবে বলতো, এটার ধারাটা বের করে নিতে হবে আমাকে। ধারাটা বের করে নিলে আমার জন্য এটা সুবিধা হয়ে যাবে, বুঝছো? তাহলে এটা তোমরা অবশ্যই নিজেরা করবা এবং এটা হোমওয়ার্ক থাকবে। তোমরা এতক্ষণ পর্যন্ত যা যা শেখানো হয়েছে এইটার উপরে বেস করে এই অঙ্কটা করতে হবে। একটু ট্রিক দিয়ে দিছে কি, জাস্ট হচ্ছে সমষ্টি দিছে, 12তম পদের 12টা পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি, এখানে হচ্ছে 6 পদের সমষ্টি বের করতে হবে। বুঝতে পারছি? তাহলে কি তুমি এটা কি খুব সহজে বের করতে পারবা না বলো তো? এটা তোমরা হোমওয়ার্ক করবে এবং আমাকে কি অবশ্যই দেখাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমাদের সমান্তর ধারার এইটুকুই ছিল এবং এখানে আমরা কি সমান্তর ধারার সূত্রগুলো দেখেছি এবং দেখেছি যে সূত্রগুলো জানা থাকলে আমি কত সহজে অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারি, তাই না? তাহলে আমরা নেক্সট পর্বে গুণোত্তর ধারা সম্পর্কে জানবো এবং আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব।